হাতের ম্যাজিকে সেরে যাবে ডায়াবেটিস। ব্রি 105 জাতের নতুন ধানের সাফল্য। লাল আঙুরে ভাগ্য বদল কলেজ ছাত্রের, কৃষিতে নতুন সম্ভাবনা। এবং সম্রাটের দিকে নজর এবার, পটুয়াখালী কাঁপাচ্ছে সম্রাট। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ ব্রি 105 জাতের ধান চাষ করে সফল হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক জাকির হোসেন খান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই ডায়াবেটিস ধানে রয়েছে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট। নতুন এই ধান চাষ করে আশানুরূপ ফলন, বাজার মূল্য সহ দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত রিপোর্টে। এবার ইচ্ছামতো ভাত খেলেই সেরে যাবে ডায়াবেটিস। শুনতে আশ্চর্য লাগলেও সত্য, এবার ডায়াবেটিস রোগীদের কথা চিন্তা করে চাষ করা হয়েছে নতুন এক জাতের ধান, নাম যার ডায়াবেটিস ধান। যেহেতু আমার নিজেরও ডায়াবেটিস আছে, আমি আগ্রহী হয়েছি এই ধানটা করার জন্য। সাড়া পড়েছে যে ডায়াবেটিস একটা ধান, ভালো জাতের একটা ধান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী ব্রি 105 জাতের ধানের সফল চাষ করে আলোচনায় এসেছে কৃষক জাকির হোসেন খান। মাত্র 3 বিঘা জমিতে কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে ধান চাষ করেন তিনি। এই ধান কম গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন হওয়ায় ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা তুলনামূলকভাবে নিরাপদে এই ধানের চাল দিয়ে তৈরি ভাত খেতে পারবেন। তাই তো উদ্ভাবিত এই জাতটি এর মধ্যেই ডায়াবেটিস ধান নামে পরিচিতি পেয়েছে। এই ধানটা পেয়েছি আমি 3 বিঘা মতো, 1 একর মতো লাগিয়েছি। অত্যন্ত ভালো একটা ধান। এই ধানের ফলন অত্যন্ত বেশি এবং সাড়া পড়েছে যে ডায়াবেটিস একটা ধান, ভালো জাতের একটা ধান। কৃষি অফিস থেকে ধান দিয়েছিল ডায়াবেটিস ধান, সেটা পরীক্ষামূলকভাবে 3 বিঘা জমিতে লাগানো হয়েছে। বোঝা যাচ্ছে যে ধানটা অনেক ফলনশীল হবে। কৃষক জাকির হোসেন জানান, ব্রি 105 চাষে ভালো ফলন পাওয়া গেছে এবং ধানটি চিকন, লম্বা ও দেখতে আকর্ষণীয়। চাষে রোগবালাই খুব কম এবং সম্পূর্ণ ফলন পেতে সময় লাগে প্রায় 148 দিন। এই ধানে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকায় এবং গ্লাইসেমিক ইন্ডেক্সও স্বল্প হওয়ায় এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক বেশি স্বাস্থ্যসম্মত। সুগার ফ্রি, এবার ধানের গুণগত মান ভালো, ধানের দেখতেও সুন্দর। বাড়িতে কিংবা গ্রামে ডায়াবেটিস রোগী আছে, সেহেতু যদি ডায়াবেটিস ধানটা চাষ করা যায়, ডায়াবেটিসটাও অনেক কন্ট্রোলে আসবে। জাকির হোসেন খানের দেখাদেখি অনেকেই এই ডায়াবেটিস ধান চাষে আগ্রহ প্রকাশ করেছে। নিজের পরিবার ও দেশের জন্য এই ধান খুবই উপযোগী বলছেন আগ্রহী চাষিরা। ধান দেখে মনে হয়েছে খুব ভালো ফলনশীল মনে হয়েছে ধান হবে, মোটামুটি 28-30 মণ বিঘা ধান হওয়ার মতন ধান। তো আমরাও দেখে ইচ্ছুক না এই জমির ধানটা করা যাবে। আমরা ইচ্ছা করেছি 2-1 বিঘা করে প্রতিটা কিস্তেন বা আমি নিজে করব। কৃষি বিভাগ বলছে এই ধান দিয়ে তৈরি ভাত ডায়াবেটিক্স রোগীদের শরীরে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়ায় না, ফলে তারা তুলনামূলক বেশি পরিমাণে ভাত খেলেও ক্ষতির আশঙ্কা কম। এই জাতের ধানের সম্প্রসারণ দেশের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। যে চালের ভাত খায় সেখানে যে কার্বোহাইড্রেট থাকে, সেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স নাম বা জিআই নামে একটি বিষয় থাকে, যেটি 70 বা তার বেশি, যা যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই জন্য কিন্তু ডাক্তাররা সাধারণত ভাত কম খেতে বলে। কিন্তু এই ব্রি ধান 105, যেটি ডায়াবেটিস ধান নামে পরিচিত, সেটি কিন্তু আসলে এই জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু হলো 55 বা তার কম। এই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আশীর্বাদ যে ব্রি ধান 105 এটি খেলে তেমন সমস্যা হবে না। সব দিক দিয়ে আমার মনে ব্রি ধান 105 যেটা ডায়াবেটিস ধান, সেটি আসলে আবাদযোগ্য এবং এটি সম্প্রসারণযোগ্য। দিন দিন বাড়তে থাকা ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় ব্রি 105 হতে পারে স্বাস্থ্য সচেতন সমাজের জন্য এক যুগান্তকারী কৃষি উদ্ভাবন। নাজমা, মাই টিভি। চুয়াডাঙ্গার কলেজ ছাত্র শামীম হোসেন ইউটিউব দেখে 2024 সালে 8 কাঠা জমিতে লাল জাতের আঙুর চাষ শুরু করেন। শুরুতে 2 লাখ টাকা খরচ হলেও ইতোমধ্যে তিনি 1 লাখ টাকার আঙুর বিক্রি করেছেন। আশা করছেন আরও 4 লাখ টাকার বিক্রি হবে এই আঙুর। শামীমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই আঙুর চাষে আগ্রহী হচ্ছেন। তবে শামীম আক্ষেপ করে বলেন, এখনও কৃষি অধিদপ্তর থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। সহযোগিতা পেলে কৃষিতে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে তার পক্ষে। বিস্তারিত রিপোর্টে।
থোকায় থোকায় ঝুলছে কলেজ ছাত্র শামীমের বাগানে সুস্বাদু লাল আঙুর। ইউটিউব দেখে চাষ করা এই আঙুরে লাখপতি হয়েছে মাত্র 21 বছর বয়সী শামীম। অনেকজন অনেক কথাই বলছিল এই চাষের বিষয়তে যে ও সাফল্য হইতে পারবে না, কিন্তু এটা অবাস্তব বিষয় একটা, যে বাইরের দেশে বিভিন্ন জায়গায় রপ্তানি হয় আঙুর, আমাদের বাংলাদেশেও যে হবে এরকম আমরাও ভাবতে পারিনি কখনো। চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কলেজ ছাত্র শামীম হোসেন লাল জাতের আঙুর চাষ করে নজর কেড়েছে সবার। ইউটিউবে একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আঙুর চাষে আগ্রহী হয় শামীম। এরপর 2024 সালে পরীক্ষামূলকভাবে মাত্র 8 কাঠা জমিতে আঙুরের চারা রোপণ করেন। এখন সেই বাগানে থোকায় থোকায় আঙুরে ভরে গেছে গাছগুলো। প্রধান কথা হচ্ছে আমি একজন স্টুডেন্ট, বাইরের দেশের যত ডিমান্ডেবল আমরা যে ফলগুলা খাই, তো তার ভিতরে যেমন আঙুর আছে, আপেল আছে, তো এইগুলা বিদেশের মাটিতে যেহেতু হয়, তা আমার চিন্তা ছিল যে দেশের মাটিতে কেন হবে না। তাই আমার এই চিন্তাধারা থেকে আমি উদ্যোগ নিই যে আমি আঙুরের চাষ করব। 24 সাল থেকে আঙুর বাগানের চাষ করার উদ্যোগ নিই এবং 24 সালে বিভিন্ন জায়গা থেকে আঙুরের চারা সংগ্রহ করি। এক পর্যায়ে লাগানোর পরে এখন দেখতে পাচ্ছেন যে অবস্থাটা কি। এই 8 কাঠা জমিতে আঙুর চাষে তার খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকা। এর মধ্যে তিনি প্রায় 1 লক্ষ টাকার আঙুর বিক্রি করেছেন এবং আশাবাদী আরও 3 লক্ষ টাকার আঙুর বিক্রি করতে পারবেন। ইতোমধ্যেই বাগানের পরিসর বাড়িয়ে 2.5 বিঘা জমিতে ছড়িয়েছে আঙুর চাষ। আমার এই বাগানটা মূলত 8 কাঠা জমিতে, এবং এই 8 কাঠা জমিতে আমার এই পর্যন্ত 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। অলরেডি আমাদের 1 লক্ষ টাকার আঙুর সেল করা হয়ে গেছে, এখনো আশা করছি 3 লক্ষ টাকার উপরে সেল করতে পারবো। তো তাতে করে আমার এই 8 কাঠা জমিতেই আমি 4 লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারবো এবং পরবর্তী বছরগুলোতে এত খরচ হবে না। শামীম জানায় গত বছর থেকে এবারের ফলন পেয়েছেন বেশি। তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন এই আঙুর চাষে। অনেকেই তার থেকে পরামর্শ নিচ্ছেন এবং আঙুর চাষ শুরু করেছেন। যদি ঘরে ঘরে এভাবে কৃষি উদ্যোক্তা তৈরি হয় তাহলে আর বিদেশ থেকে আঙুর আমদানি করতে হবে না। চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আমি বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আঙুর চাষ করার, প্রত্যেকটা চাষিদের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো তার মাধ্যমে যেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের দেশের মাটিতেই আঙুর চাষ করে তারা নিজেরা খেয়ে পাশাপাশি বাইরের দেশে রপ্তানি করতে পারে। এদিকে শামীমের আঙুর বাগানে দেখা মেলে এক অভিনব পদ্ধতি, যে পদ্ধতিতে পাখি ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা হচ্ছে সুমিষ্ট আঙুরকে। শামীমের এই আঙুর বাগান দেখতে ও আঙুর কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে অনেকেই। কয়েকদিন ধরে শুনছি যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় লাল আঙ্গুর চাষ হচ্ছে। তো আসলে এই যে বিদেশি ফল আমাদের দেশে কিভাবে হচ্ছে এটা বাগানে না আসলে দেখতে পারতাম না, এবং এই ফলটা যে বিদেশি ফলের সাথে যে আমাদের বাংলাদেশের ফল যদি পার্থক্য করা যায় এর কোনো কমতি নাই, দুইটাই সেম, এবং এটা যে দেশের জন্য কতখানি উপকারী এটা মানুষ কল্পনাও করতে পারবে না। এই যে আঙ্গুর বাগান দেখতে এসেছি, বিদেশি ফল আমাদের দেশের মাটিতে যে চাষ করা সম্ভব, দেখতে খুব ভালো লাগছে। আঙুরটাও খেলাম, আঙুরটা খুব সুস্বাদু। তবে এই সাফল্যের পরেও শামীম আক্ষেপ করে বলেন এখনো কৃষি অধিদপ্তর থেকে কোনো সহযোগিতাই পাননি তিনি। শামীম সহ স্থানীয়রা মনে করেন কৃষি অধিদপ্তর যদি তার পাশে দাঁড়ায় তাহলে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই চাষ পরিচালনা করতে পারবে শামীম। আমি এখনো পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পাইনি। যদি পেতাম তাহলে আমার চিন্তা ভাবনা ছিল আরো বেশি কিছু নতুন নতুন চাষ নিয়ে আসার। সবাই মিলে একটু সাপোর্ট দেয় তাহলে পরে দেখা যাচ্ছে সে আরো বিভিন্ন আইটেমের দেখা যাচ্ছে চাষগুলো করতে পারে, বিভিন্ন ফলের আইটেমগুলো। শামীমের মতো তরুণদের হাত ধরে সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি, অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হোক, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি। পটুয়াখালীর কলাপাড়ার খামারি খোকন গাজীর পালিত বিশাল গরু সম্রাট এবার কোরবানির হাটে সবার নজর কাড়ছে। প্রায় 1000 কেজি ওজনের এই গরুটি কোনো মোটা তাজাকরণ ওষুধ ছাড়াই প্রাকৃতিক ঘাস ও লতাপাতা খেয়ে বড় হয়েছে। 3 বছর বয়সী সম্রাটকে খোকন সন্তান সম ভালোবাসায় লালন পালন করেছেন। প্রতিদিন 1 মণ ঘাস ও বিশেষ যত্নে রাখা হয় তাকে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার মতে কৃত্রিমতার যুগে সম্রাট একটি ব্যতিক্রম উদাহরণ। বিস্তারিত রিপোর্টে। কালো পাহাড়ের মতো বিশাল দেহী সম্রাট কোরবানির ঈদে হাটে রাজ করতে আসছে 1 টনের অধিক ওজনের এই গরুটি। কোনো ধরনের মোটা তাজাকরণ ওষুধ নয়, শুধুমাত্র প্রাকৃতিক ঘাস ও লতাপাতা খেয়েই এত বড় হওয়া গরু দেখে চোখ কপালে উঠেছে অনেকের। সম্রাট মোবাইলে ভিডিও দেখছি,
দেখার পর আজকে আমরা দেখতে আসছি, এসে দেখি যে অনেক লোকজন এই জায়গায় ভিড় করছে। আসলে দেখার পর আমি আমার নিজের চোখই কপাল হইতে গেছে যে এত সুন্দর একটা গরু এই জায়গায় কিভাবে কি করলো। দেশীয় সব খাবার খাওয়াইয়া এবং কোনো ইঞ্জেকশন নাই, কোনো ঔষধ নাই, ঔষধ ছাড়া প্রক্রিয়া খাবার খাওয়াইয়া এত সুন্দর একটা গরু বানাইছে, এটা দেখে আমি অবাক। গরুটির পালনকর্তা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের সফল খামারি খোকন গাজী। তিনি জানান, সম্রাটকে সন্তানতুল্য স্নেহে এবং পরম যত্নে বড় করে তুলেছেন তিনি। খামারের বিভিন্ন জাতের গরু থাকলেও ব্যতিক্রমী আকৃতির কারণে সবার নজর কেড়েছে সম্রাট। এই গরু আমি সন্তানের মতো 3 বছর ধরে লালন পালন করি এবং এই গরু দেশীয় ঘাস, খেয়ার কুটা সবাই লালন পালন করছি। কোনো ওষুধ, কোনো মেডিসিন আমরা ব্যবহার করিনি। 3 বছর আগে নাম রাখছি বাচ্চা থাকতে সম্রাট, এখন এই সম্রাট নামেই রাখি। প্রতিদিন সম্রাটের জন্য অন্তত 1 মণ ঘাস যোগান দিতে হয়। পরিচ্ছন্নতার বিষয়েও বাড়তি নজর দেওয়া হয়। সেই সাথে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় তাকে। প্রতিদিন শতাধিক কৌতূহলী মানুষ ভিড় করছেন খামারি খোকনের বাড়িতে গরুটিকে এক নজর দেখার জন্য। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, দক্ষিণাঞ্চলে শুধু ঘাস খেয়ে এত বড় গরু এর আগে কখনো দেখেননি তারা। এত বড় গরু আমি কোথাও বানাইতে যাই নাই। আমার বয়স 70 বছর মধ্যে আর দেখিনি। বড় গরু দেওয়ার আছে বাস্তবে দেখলাম যে আসলে ভাই বড় একটা গরু পালছে। এই গ্রামে বা এই অঞ্চল অর্থ এলাকার মধ্যে দেখিনি এত বড় গরু। এমনকি গ্রামে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাওয়াই এত বড় গরু করা আসলে এটা দুষ্কর। গরুটা উনি যেটা বলছে যে সন্তানের মতো করে মানুষ করছে, আসলে উনি সুন্দর করে গরুটা করছে। খামারি খোকন গাজী জানান, 3 বছর বয়সী এই গরুটির ওজন এখন প্রায় 1000 কেজি বা 1 টনের কাছাকাছি। এবার কোরবানি ঈদে হাটে তোলা হবে সম্রাটকে। দাম হাঁকানো হয়েছে 10 লক্ষ টাকা। তিনি বলেন, সম্রাট একেবারে প্রাকৃতিক খাদ্যে বেড়ে উঠেছে, কোনো রোগ বালাই নেই, তাই এবার বিক্রি না হলেও চিন্তার কিছু নেই। এই গরু ধরেন যে এখন বর্তমান ওয়েট আছে 1000 কেজি, আমি 10 লক্ষ টাকা দাম হাঁকাইছি। এই বিষয়ে কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, বর্তমান সময়ে কৃত্রিম মোটাতাজাকরণ এবং ভেজালের ভিড়ে সম্রাট এক ব্যতিক্রমী উদাহরণ। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালিত হয়ে এত বড় গরু হওয়া সত্যিই বিরল। এখানে সব থেকে আশ্চর্যজনক যে বিষয়টা, সেটা হচ্ছে এই ধরনের গরুকে সে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে লালন পালন করছে, যেখানে সে কোনো ধরনের ফিড খাবার ইউজ করে নাই, সম্পূর্ণ ঘাসের উপর এই গরুটা নির্ভরশীল। এবং হচ্ছে এই গরু দেখতে প্রত্যেক দিন অনেক ধরনের মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের এলাকা থেকে এখানে আসে, গরুটা দেখতে আসে। ভবিষ্যতে এই ধরনের গরু তারাও আর কি করতে চায়। আসন্ন পবিত্র ঈদুল আজহায় ভেজাল মুক্ত ও প্রাকৃতিক উপায়ে লালিত মাংসের চাহিদা পূরণে বাজারে দারুণ সাড়া ফেলবে সম্রাট, এমনটাই প্রত্যাশা খামার মালিক ও স্থানীয়দের। নাজমা, মাই টিভি। নীলফামারীর মেয়ে ঐশী মাত্র 500 টাকা মূলধন নিয়ে শুরু করেন কংক্রিটের শোপিস, ফুলদানি ও দেয়াল সজ্জার পণ্য তৈরি। এখন তার পণ্য রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। এ থেকে ঐশী মাসে আয় করছেন লাখ টাকা। তার হাত ধরে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষের। বিস্তারিত রিপোর্টে। শখের বশে মাত্র 500 টাকা দিয়ে শুরু করা ব্যবসায় লাখপতি হয়েছেন 17 বছরের তরুণী। কলেজ পড়ুয়া এই তরুণীর কংক্রিট দিয়ে তৈরি শোপিস, ফুলদানি, মোমবাতি দেশের গণ্ডি ছাড়িয়ে চলে যাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা কিংবা আমেরিকার মতো বড় বড় দেশে। আমার শখ থেকে শুরু করা বিজনেস। 500 টাকা আমি প্রথমবার ইনভেস্ট করেছিলাম যে বিজনেসে, সেই বিজনেস এখন লক্ষ লক্ষ আর্ন করছে। নীলফামারীর ডিমলা উপজেলার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ গয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা ঐশী। 2023 সালে ঢাকার একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ফিরে আসেন নিজ গ্রামে। ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে নিরিবিলি গ্রামের শান্ত পরিবেশে নিজেকে গড়ে তুলতে শখের বশে শুরু করেন ব্যবসা। মাত্র 500 টাকা মূলধন নিয়ে ইপ্পা নামের একটি ফেসবুক পেজ খুলে শুরু করেন কংক্রিট দিয়ে শোপিস, ফুলদানি, মোমবাতি ও দেওয়াল সজ্জার সামগ্রী তৈরি। আমার পথ চলা শুরু হয়েছিল 2023 সালে। আমি যখন এসএসসি দিয়ে ঢাকা থেকে আমি গ্রামে চলে আসি আমার বাবা মায়ের কাছে। আসার পর এখানে অনেকটা একা পড়ে যাই। আমি কাজ করছি হোম ডেকোর আইটেম নিয়ে। এই হোম ডেকোর আইটেমগুলো হলো বিভিন্ন ধরনের ক্যান্ডেল, এরপরে ভাস, জুয়েলারি বক্স, পোস্টার, ট্রে। সম্পূর্ণটাই আমার শখ থেকেই শুরু। এখন বিজনেস একটা বড় আকার ধারণ করেছে। ঐশীর এই যাত্রায় সবচেয়ে বড় সহায় ছিলেন তার মা, বাবা ও বন্ধু। তাদের অনুপ্রেরণা ও আর্থিক সহায়তায় শুরু হয় ঐশীর কংক্রিট শিল্পের পথ চলা। নিজের শখ আর সৃষ্টিশীলতার মাধ্যমে রং তুলি ও ক্যানভাসে তৈরি হতে থাকে একের পর এক নান্দনিক শিল্পকর্ম। আমার ফ্রেন্ডই আমাকে ফেসবুক পেজ ইপ্পা খুলে দেন। ইপ্পা পেজটা খোলার পরে অনেক চড়াই উতরাই পার করার পরে অনেক ঝঞ্ঝাট হয়েছে এত দূর আসতে। সব থেকে বেশি হেল্প পেয়েছে আমার ফ্যামিলি আর ফ্রেন্ডস, সব সময় আমাকে সাপোর্ট করেছে।
ঐশী ছোটবেলা থেকে একটু ডানপিটে ছিল এবং খুব চঞ্চল। প্রথমে শুরু করে শখে বসে এগুলো, ও গার্ডেনিং করে, আঁকাআঁকি করে। পরে দেখি যে ও অনলাইন ব্যবসার দিকে যাচ্ছে, আস্তে আস্তে বিক্রি করতেছে। পরে চিন্তা করলাম যে না, একটু সহযোগিতা করি। পরে কাঁচামালগুলো সংগ্রহ করে দেয় যেগুলো লাগে। ঐশীর তৈরি পণ্য বর্তমানে রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। বর্তমানে এই ক্রাফট থেকে ঐশী মাসে আয় করছে লাখ লাখ টাকা। সেই সাথে তার হাত ধরে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন তরুণ তরুণী ও গৃহবধূর। আমার এখানে কর্মসংস্থান আমি তৈরি করেছি। এখানে এখন 5-7 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে বেশিরভাগ তারা কাজ করছেন, আমার সঙ্গে সহযোগিতা করছেন। ঐশী আপু যেগুলো তৈরি করে ওগুলো আমাকে শেখায় এবং ঐশী আপুর কাজে সাহায্য করি। তো এখান থেকে আমার কিছু আর্থিক সহযোগিতা পাই, যে আর্থিক সহযোগিতা দিয়ে আমার লেখাপড়ার খরচ চলে এবং আমার হাত খরচ চলে। আমি ঐশীর কাজে কিছু সাহায্য করি, আমরা কিছু মাইনে পাই, সেখান থেকে আমার সংসারে কিছু কাজে সাহায্য লাগে। এই অনন্য উদ্যোক্তা ঐশী এখন সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা প্রত্যাশা করছেন, যাতে তার স্বপ্ন আরো বিস্তৃত হতে পারে, দেশীয় পণ্যের গৌরব ছড়িয়ে দিতে পারে বিশ্বজুড়ে এবং তৈরি করতে চায় শত শত মানুষের কর্মসংস্থান। আমার শখ থেকে শুরু করা বিজনেস যেহেতু এখন প্রফেশন হিসেবে চলে এসেছে, আমি চাচ্ছি আমার সরকারিভাবে সহযোগিতা চাচ্ছি। এর বাইরে আমি চাচ্ছি, এখন আমার এখানে কাজ করছে 5-7 জন, আমি চাচ্ছি যেখানে শত শত মানুষ কাজ করুক। প্রেরণা, আত্মবিশ্বাস আর পরিশ্রম, এই দিনে ভর করেই ঐশী এখন দেশের হস্তশিল্প জগতে এক উজ্জ্বল নাম। তার এই পথ চলা আরো সুদূর প্রসারী হোক, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।